চাল কুমড়ো বাঙালিদের একটা আকর্ষণীয় সবজি। এই চাল কুমড়ো বাংলাদেশ, ইন্ডিয়া দু দেশের মধ্যেই চাষ করার রীতি রয়েছে। কিন্তু চাষিদের এই চাল কুমড়ো চাষ করতে গিয়ে প্রচুর সমস্যার সমাধান হতে হয়। এর সব থেকে বড় সমস্যা হচ্ছে মাছি মাছি আর মাছি আর লাল মাছি। এই দুই ধরনের মাছি চাল কুমড়োতে এত পরিমাণে চাল কুমড়োর ক্ষতি করে, যেটাকে দমন করতে গিয়ে চাষিরা পুরো হেনস্থা হয়ে পড়েন। তো আজকে আমরা এই চাল কুমড়োর মধ্যে যে পোকাটা অত্যাচার করে থাকে, সেই পোকাটার বিষয়ে কথা বলবো। তার জন্যে আমরা অনেক চাষির জমিতে ভিজিটে গিয়ে দেখেছি বা সমাধান করে দেওয়ার চেষ্টাও করেছিলাম। এই চাল কুমড়োর পোকাটা খুবই ডেঞ্জার একটি পোকা। একে জমি থেকে তাড়ানোর সময় চাষিদের কোন ওষুধ ব্যবহার করবে, কিভাবে স্প্রে করবে, কখন স্প্রে করবে, ওষুধটা আদৌ কাজ করবে কি না, এইসব বিষয় নিয়ে চাষিরা পুরা ঘেমে চুরে নষ্ট হয়ে যান। তো আমরা কিছুদিন আগে একটা জমিতে ভিজিটে গিয়ে দেখি উনি ওইখানে ওই চাল কুমড়া তাড়ানোর জন্য সাদা মাছির স্প্রে ব্যবহার করছে, মানে যেটা গুঁড়া পোকা হয় সেই পোকার স্প্রেটা উনি চাল কুমড়োতে ব্যবহার করে। তো ওইটা ব্যবহার করলে তো আর চাল কুমড়োর পোকা যাবে না। চাল কুমড়োর পোকা তাড়াতে হলে সেই রকম কিছু ব্যবহার করতে হবে। এবার উনি যদি, সবই তো ইনসেকটিসাইড, কিন্তু ইনসেকটিসাইড হলেই তো আর সবটার মধ্যে সবটা করা যাবে না। এই করতে গিয়ে দেখা যায় যে গাছই হার্ট করে ফেলেছে, গাছের পরবর্তী জোয়ারের সমস্যা হয়। স্প্রে করতে হবে, পোকা তাড়াতেও হবে, কিন্তু গাছের দিকে নজর রাখতে হবে যাতে গাছের জোয়ার আসার ক্ষমতাটাই হারিয়ে না যায়। তাহলে তো পরবর্তীতে পিছনে গিয়ে ফলনটা চাষির হাতে কম আসবে। এবার যখন দেখা গেল বাজারে চাহিদা খুবই আছে কিন্তু গাছে ফল নেই, তার একটাই কারণ, উনি গাছকে নানান রুটের স্প্রে করে গাছকে নানান রুটে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছেন। তো আমরা দেখেছি চাল কুমড়ো পোকা তাড়াতে কেমিক্যাল স্প্রে না করাই ভালো। জৈবর মধ্যে আজকাল প্রচুর স্প্রে পাওয়া যায়, সেই স্প্রেগুলো করলেও কোনো প্রবলেম নেই। এবার জৈবিক যে স্প্রেগুলো হয় সেটা আসলেই একটা ন্যাচারাল স্প্রে। ওই স্প্রেটা করলে গাছের যে সর্বশেষ ডোগার যে সর্বশেষ মাথাটা রয়েছে ওইটা ভালো থাকে, নরম থাকে, ওটার বিকাশ বৃদ্ধি ঠিকঠাকই থাকে, থেমে যায় না। আর কেমিক্যাল স্প্রে করলে আমরা দেখেছি যে কেমিক্যাল স্প্রের মধ্যে গাছের পাতা একটু যদি স্প্রের পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু গাছের পাতা একটা মানে শক্ত হয়ে যাওয়ার ভয় থাকে, পাতার মধ্যে ছিটকা দাগ পড়ে যায়। তারপর হচ্ছে ডোগার যেটা সামনের লাস্টের ডোগার যেটা লাস্ট মাথা থাকে, মানে ডোগার মাথা, সেটাও একটু শক্ত হয়ে যায়, সেই পাতাগুলোর বিকাশ কম ঘটে। এই জন্য চাষির হাতে ফলন কম আসে। ফলের মধ্যে যদি সেই স্প্রেটা একটু বেশি পরিমাণে পড়ে যায় তাহলে কিন্তু এটা ফলের মধ্যেও একটা সমস্যা দেখা দেয়। তো আমি বলবো জৈবর মধ্যে অনেক স্প্রে পাওয়া যায়, যা আমি নাম বলবো, অবশ্যই নাম বলে দেবো। একটা স্প্রে আছে সেটা হচ্ছে র্যাক্সার। এই র্যাক্সার হচ্ছে একদম জৈবিক স্প্রের মধ্যে সঠিক পরিমাণে সমস্ত কিছুর মিশ্রণেই তৈরি। র্যাক্সার যদি না পাওয়া যায় তাহলে জুপিটার 5, এই জুপিটার 5 স্প্রেটা ব্যাপক। এটা যারা স্প্রে করেছে সবজির ক্ষেত্রে তারা বুঝেছে যে জুপিটার 5টা কী রকমের স্প্রে। জুপিটার 5 যদি না পাওয়া যায় তাহলে আপনি ওইখানে আরেকটা স্প্রে করতে পারেন, সেটা হচ্ছে ধনিক।
এই ধনিক স্প্রে করলে মাছির গোষ্ঠীও দেখা যাবে না। মাছির যে ওরা কিন্তু ছোট ছোট ডিম পেড়ে রাখে পাতায় বা পাতার নিচে বা পাতায় ডোগায়, এই সমস্ত জায়গায় না ওই মাছিগুলো ডিম পেড়ে রাখে। যখন আপনি ধনিক স্প্রে করবেন সেই ডিমটাকে এমনভাবে শেষ করে দেবে, আপনার গাছের মধ্যে যেখানেই থাক না কেন গাছের এক পরিমাণ পর্যন্ত ক্ষতি হবে না। তো আমরা দেখেছি যে জুপিটার 5, ধনিক, রেক্সার এই সমস্ত স্প্রে করলে এত সুন্দরভাবে গাছ থেকে মাছি যাবে আপনি ধারণা করতে পারবেন না। তাই আমি বলবো অন্যদিকে স্প্রে না করে, কেমিক্যাল ফর্ম স্প্রে না করে, সেটা ধসাও হতে পারে, আপনার হচ্ছে ওই মাছি পোকা তাড়ানোর হতে পারে। শুধু আমি যেটা কুমড়ো চাষের কথা বললাম তাই নয়, এটা আপনি পটলে মারতে পারেন। পটল, ঝিঙা, তারপরে হচ্ছে আপনার কাঁকরোল, এই সমস্ত যে জাঙ্গি চাষগুলো হয়, জাঙ্গি চাষ শুধু নয়, মাটিতেও যে সবজিগুলো হয়, লঙ্কা আছে, বাঁধাকপি আছে, তারপরে আপনি হচ্ছে আলু যখন চাষ করা হয়, আলুতে তো প্রচুর স্প্রে লাগে, বিঘাকে বিঘা আলু চাষ করে থাকেন আপনারা জানি। তো ওই আলুতেও আপনি এই তিনটার মধ্যে যে কোনো একটা স্প্রে নিয়ে একটাবার ব্যবহার করবেন। ব্যবহার করার পরে রেজাল্ট দেখলে আপনি চমকে যাবেন যে রেজাল্টটা এরকম হতে পারে, এরকম হতেই পারে না, এটা আপনি বলবেন। তো আশা করি চাল কুমড়োর মধ্যে পরিবর্তন আসবে। এটা ভারত বাংলাদেশ দু জায়গায় সম্ভবত পাওয়া যাবে, বাংলাদেশেরটা আমি বুঝতে পারলাম না। যাই হোক, বাংলাদেশ থেকে যদি কেউ দেখে থাকেন তো আমাদেরকে কল করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।